হ্যাঁ, আজকে নতুন কন্টেন্ট শুরু করবো আমরা। রেকর্ডিং অন করছি আমি। রেকর্ডিং মোড অন। আজকে 4টা ফাংশন দেখবো আমরা। প্রথমে দেখবো, তার নাম হচ্ছে ইমেল ফাইন্ডার। হ্যাঁ, এটা একটা এক্সটেনশন। সার্চ করবেন গুগলে সবাই। তো এই লিঙ্কটা আসবে, এটা আমরা আমাদের কি ক্রমে অ্যাড করে নেব। ইমেল ফাইন্ডার এক্সটেনশন, এরকম অনেক এক্সটেনশন আছে। আজকে তো 4টা আলোচনা করবো আমি। 4টা পেলে একই ধরনের। আপনারা নোটপ্যাডে কোন এক্সটেনশনে কি কাজ তার নাম সহ লিখে রাখতে পারেন, পরবর্তীতে আপনাদের সুবিধা হবে। এর আগে দেখলাম কি স্ক্রাব, আর একটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, তাই না? ওই দুটার সাথে এখন যেটা দেখাবো ওগুলা কি ভিন্ন ভিন্ন। মিল পাবেন, কিন্তু এটার মধ্যে কি আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। এটা কি আমরা এখানে অ্যাড টু ক্রম থেকে অলরেডি অ্যাড করা আছে, আমি কি করবো, এটাকে অন করে নেব। আপনাদের এই ব্রাউজার এখানে আসলে এখানে অনেকগুলো এক্সটেনশন লিস্ট পাবে। এরকম পাবেন হচ্ছে এই 3টা ডট, এখানে যে এক্সটেনশন আছে ব্রেভ ব্রাউজার ক্ষেত্রে। আর যারা কমন অপেরা ক্রম ইউজ করি আমরা, তারা কি জাস্ট 3 ডট ক্লিক করব, মোর টুলস থেকে এক্সটেনশন যাব। হ্যাঁ, দেন কি সেখানে আমরা আমাদের এক্সটেনশন লিস্ট পাবো, যেগুলো আমাদের অলরেডি অ্যাড করা আছে এগুলো। এটা হলো ক্রোম ব্রাউজার, আর এটা হলো ব্রেভ ব্রাউজার, সরাসরি 3টা ডট এক্সটেনশন। এটা অন করা আছে, এটা আমি অফ করে দিচ্ছি। আমার এই যে এটা হচ্ছে কি ইমেল ফাইন্ডার, এটা অলরেডি অ্যাক্টিভ করা। আপনারা জানেন কিভাবে অ্যাক্টিভেট করতে হয়, তাই না? আমি অ্যাক্টিভেট দেখালাম, আমরা সরাসরি অন করলাম। অন করলে কি আমার এখানে একটা এস আইকন যুক্ত হলো, এর নাম কি ইমেল ফাইন্ডার। ওকে, এটা কিভাবে কাজ করে তা একটু আমরা দেখি। তো এটার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ইমেল ফাইন্ডারের, সেখানে আমরা যাবো। আগে তার আগে আমরা এটা ক্লোজ করি। অফিসিয়াল যে ওয়েবসাইট তার নাম হচ্ছে sonop.io। ইমেল ফাইন্ডারের অফিসিয়াল ওয়েবসাইটের নাম কি sonop.io। আপনারা এটা নোট ডাউন করে রাখেন, তাহলে এখানে অ্যাড করতে পারি। কিন্তু এটা আমার হচ্ছে ক্রোম ব্রাউজার প্রবলেম করতেছে একটু, যার কারণে আমি ব্রেভ ব্রাউজারে মুভ করলাম দেখানোর জন্য। আমি লিখে দিচ্ছি এখানে sonop.io ইমেল ফাইন্ডার। এটা এখানে চারটা দিব আমরা, সবগুলাই কি কিছু কিছু আছে 1 বাই 1 করতে হবে, আর কিছু কিছু আছে লিস্টিং করে করতে হবে। একটু সুবিধা এখানে আছে আমাদের ভেরিফাইং এর জন্য, যেমন এটা কি অফিসিয়াল ওয়েবসাইট sonop.io। কাজকে আমাদের এখানে লগ ইন বা সাইন আপ করা। অ্যাকাউন্ট আছে, আমি লগ ইন করতে সরাসরি এখানে। এখানে লগ ইন করতে হবে ইমেল অ্যাড্রেস দিয়ে। এখানে একটু খেয়াল করেন সবাই, বাম দিকে দেখা যাচ্ছে sonop.io এর কাজগুলো কি কি দেখেন। গেট বিজনেস প্রসপেক্ট অ্যান্ড ইমেল অ্যাড্রেসেস, মানে বিজনেস প্রসপেক্টের ইমেল অ্যাড্রেস পাওয়া যাবে, ভেরিফাই করা যাবে ইমেলগুলো ইন্ডিভিজুয়ালি ইন বাল্ক। আমরা কি চাইলে 1 বাই 1 ইমেল ভেরিফাই করতে পারি, আবার কি একসঙ্গে অনেকগুলো মেলও আমরা কি ভেরিফাই করতে পারি যে মেলটি আমাদের কি সঠিক না ভুল, ভ্যালিড না ইনভ্যালিড। দেন কি সেন্ড ইমেল ফর ফ্রি, আমরা চাইলে এখান থেকে কি মেলগুলো আমরা মেল করতে পারবো মেলগুলোতে। ডিজাইন ড্রিপ ক্যাম্পেইন ভিজুয়াল, এখানে ক্যাম্পেইন করা সম্ভব। ক্যাম্পেইন বলতে কি আগে বলছিলাম মেল টেমপ্লেট, তাই না? সেই মেল টেমপ্লেটকে এখান থেকে ডিজাইন করে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, কিন্তু আমরা এটা ইউজ করবো না। এর থেকে আমাদের মেল চিপটা খুব ভালো। তুমি সাইন ইন গুগল সরাসরি লগ ইনের মাধ্যমে। আর গুগলে সার্চ করি আমরা একটু,
এখানে যদি আমরা এখন সার্চ করি লন্ডন টিচার লিখে, এখানে লগ ইনটা করে ফেলি। এখানে বলবে যে কোন অ্যাকাউন্টটা ইউজ করবেন। তো আপনি খেয়াল রাখবেন মাল্টিপল অ্যাকাউন্ট ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে আইডি ব্যান করে দেবে। হ্যাঁ, তো যে কোনো একটা ইমেল দিয়ে ইউজ করবেন, আর কোনটা ইউজ করতেছেন সেটা নোট ডাউন রাখবেন, পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান না হয়। আর যখন আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট করবেন অবশ্যই আগের জিমেলের সাথে মেল, যেমন আমার এখানে দুইটা জিমেলই, বাট দুটোই আমার পার্সোনাল ছবি দেওয়া আছে, পার্সোনাল ইনফো প্রায় সেম। তো এই কারণে আমাকে ওরা ধরে ফেলছে যে আমি একই ব্যক্তি হয়ে দুইটা অ্যাকাউন্টে কাজ করছি। যারা মাল্টিপল অ্যাকাউন্ট করবেন অবশ্যই ভিন্ন ভিন্ন, যেটা আপনার পরিচিতি নাই এমন মেল ইউজ করবেন, না হলে আপনাকে ব্যান করে দেবে। ওয়ার্নিং দিচ্ছে মনে হয় আমাকে সম্ভবত। আনফরচুনেটলি অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড, অ্যাকাউন্ট সাসপেন্ড করছে আমার অলরেডি। হ্যাঁ, তো এটা কাজ করা যাবে না। সেখানে সার্চ করলাম লন্ডন টিচার লিখে, না এটা আমরা এখান থেকে সংগ্রহ করতে পারি লিস্টগুলো, আবার চাইলে আমরা ওই ওয়েবসাইটে করতে পারি। তো দেখেন এখানে খুঁজি আমরা লন্ডন টিচার, জাস্ট এখানে লিখলাম লন্ডন টিচার, কোথায় এটা google.com এ লিখলে এখানে অটোমেটিক দিচ্ছে। এটা আমি দেখাতে পারছি না আপনাদেরকে। আপনারা সাইন আপ করবেন, সাইন আপ করে এর ভিতরে অপশন পাবেন এই সেম ভাবে সার্চিং এর জন্য ডোমেন ভিত্তিক। এটা শেষ দেখাচ্ছে আপনাদের গুগলে সরাসরি। এখন অবশ্যই সার্চ সেটিংটাকে বাড়াই নেবেন, যেখানে 10 থেকে মিনিমাম 100 করে নেবেন। এখানে আমার 100 সার্চ অলরেডি সেটিং করা আছে, তাই সেটিংটা দেখালাম না পুনরায়। সেটিং কিভাবে করতে হয় সকলে জানি আমরা, যে গুগলের সার্চ পেজে বা ফলাফল পেজে কিভাবে 10-এর পরিবর্তে 100 ফলাফল নেওয়া সম্ভব। দেন এখানে আইকনে ক্লিক করবেন, আইকনে ক্লিক করলে এখানে আপনাদের মেল লিস্টগুলো পাওয়া যাবে। একটু ওয়েট করতে হবে। দেখেন এখানে লিস্টগুলো পেয়ে গেছে, এগুলো সব আমাদের এই পেজের আউট। হ্যাঁ, এগুলো সিলেক্ট করে আমরা এগুলোকে বের করতে পারি। বলছে গেট ইমেল ডোমেন, ডোমেন ভিত্তিক এখানে ডোমেন মানে ইমেল বের করা সম্ভব। আমরা কি করবো, এই ডোমেনগুলোকে আমাদের যেখানে দরকার সেখানে আমরা এগুলো রাখবো। ঠিক আছে, তারপরে এখান থেকে কপি করতে পারি। আর যদি অ্যাকাউন্ট লগ ইন থাকে তাহলে এখানে কপি করতে পারবেন। কপি করে আমরা স্ক্র্যাপটা কাজ করছিলাম, মনে আছে সবাই, একটা লিস্ট করছিলাম আমরা স্ক্র্যাপের মধ্যে। এখানে লগ ইন করার পর লিস্ট অপশন পাওয়া যাবে। কিন্তু আমার যে এই মুহূর্তে এই আমার একটা অ্যাকাউন্ট ট্রাই করে দেখি, এইটা দেখি একটু। আমি আমার হচ্ছে গতকালকে খেয়াল ছিল না, আমি মাল্টিপল অ্যাকাউন্ট সেম অ্যাকাউন্টে কাজ করছিলাম, যার কারণে অ্যাকাউন্ট দিছে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এভাবে কি আমরা আসলে গুগল থেকে বের করতে পারি। হ্যাঁ, এটা গেল সরাসরি গুগলে সার্চ করে বের করলাম। প্রত্যেক এখানে পার পেজ মানে ওয়ান পেজ ভিত্তিক ওরা ফলাফল শো করবে। আপনি কাজ করতে পারেন, এখানে দেখুন কয়টা পেজ আছে, দুটা পেজ আছে। সেকেন্ড পেজে যাবেন, সেকেন্ড পেজও সেম কাজটা আবার এখানে করতে হবে এইভাবে আইকনে ক্লিক করে। আর যদি আপনার এখানে অ্যাকাউন্ট থাকে sonoff.io তে, তাহলে একটা লিস্ট করতে পারবেন আপনারা। এখান থেকে সরাসরি লিস্টটা আবার ওটা ইম্পোর্ট করতে পারবেন স্ক্র্যাপের মতন জাস্ট। কিন্তু স্ক্র্যাপে ফর্মুলা লিখে কাজ করতে হতো, এখানে ফর্মুলা লাগবে না, যা মন চায় লিখবেন, সেই ভিত্তিক যত মেল পাবে সব আপনার মেলটাকে দিয়ে দিবে। আর একটা কাজ করতে পারি আমরা ডোমেন ভিত্তিক, যেমন বিভিন্ন ডোমেন আছে, তাই না, যেমন google.com, yahoo.com, দেন youtube.com, এভাবে নির্দিষ্ট নিজ থেকে আমরা বের করতে পারি। বলবো এক মিনিট। যে কারণগুলির জন্য 300 টাকা হয়েছিল মনে আছে নাকি? কুকুর কাছ থেকে 200 টাকা নিয়ে আমার কাছে 100 টাকা কারেন্ট বিল দিয়েছিল এর আগে। আমার জানি তুই তো দিয়েছিলি তো কারেন্ট বিল। কোন জায়গা কারেন্ট বিল দিয়েছিলি না? হলো যায় জানি হজর আলী কয়ে গেল না যে ওকে কাছ থেকে টাকা নিয়ে তোরা টাকা নিয়ে কারেন্ট বিল দিয়ে গিয়ে কই নাম জানি তো কিরা দিছিল টাকা। আমি জানি না এটা। কুকুর কাছ থেকে 200 টাকা নিয়ে আওলাদ নিয়ে আর আমাদের কাছ থেকে 100 টাকা নিয়ে আমি জানি তো কিরা দিছিল। আমি জানি আমরা কাছে জানি কার কাছে
আমার কাছে শুনেন কি হয়েছে লাল মালা তুই দিয়েছিস না বাবা কইলো না যে রাব্বির কাছে দিস তার রাব্বি দিস কেন টাকা কারেন্ট বিল নাই তো এদিক যাই কিনা এটা এটা তো আমার কাছে শুনেন আমার মনে নাই আমি দেই না এটা পুরো কাছে টাকা 300 টাকা নিয়ে কারেন্ট বিল দিস না ঠিক আছে টাকা দি কইলো যে রাব্বির কাছে কারেন্ট বিলের জন্য পাই নাই তো আমি কি হয়েছে সেটা কোন সেটার দিকে শুনতেছি আমার জানি না আমি দেই নাই সেইটা আলোকে খাতায় উঠেছিল নাকি সেটা শুনতেছি কোন খাতায় ওই 300 টাকা খাতায় উঠেছিল কারেন্ট বিলের টাকা খাতা উঠবে মানে যা দিচ্ছি সেটা যা দিচ্ছি আর যা পাবি সেটা আছে না কারেন্ট বিলের টাকা উঠবে দেয় ঘর ভাড়া দাও না ঘর ভাড়া দিয়ে কারেন্ট বিল দিয়ে আমাদের কাছ থেকে 2000 টাকা আচ্ছা আচ্ছা বুঝা পারছি সেটা তার থেকে কত টাকা দেয় সেই জন্য তো তার সে 300 টাকা দিতে দেয় 300 টাকা খাতায় উঠেন থাকবি না ওটা নাই তো জাস্ট ঘর ভাড়া ওঠানো 4 মাস আইছেন 8000 টাকা হয় আপনাদের এর আপনার টাকা 7000 তো এই ট্যাক্স কভারেজ দিব এক মাসে নোট ডাউন করতে পারেন আপনারা সবাই অ্যাড করতেছেন ডোমেন স্টুডেন্ট অ্যাড করতেছেন সবাই তো অ্যাড করে ফেলেন অ্যাড করে একটা অ্যাকাউন্ট করে ফেলেন অ্যাকাউন্ট করে ফেলুন হ্যাঁ সাইন আপ অ্যাকাউন্ট করে ফেলুন একটা লগ ইন করে দেখবেন ভিতরে আপনার ডোমেন ভিত্তিক পাবেন ডোমেন ভিত্তিক কেমন আমি দেখাচ্ছি এখন আমি ডোমেন একটা ইমেলটাকে লগ ইন করি যেহেতু আমার এখানে ব্যান করে দিয়েছে এটা ওরা একটু স্মার্ট বেশি এই ওয়েবসাইটটা সহজে ধরে রাখে একটা ডোমেনের আন্ডারে কতগুলো ওয়েবমেল আছে তারা কি আপনাকে সেই ওয়েবমেলটাও দিয়ে দিবে এমন বিষয় ভুলে গেছি আপনার কাছ থেকে আমি একটা ভিডিও রাখি আনি আসতেছে মাইক্রোফোনটা মিউট রাখি দেখেন সবার কি লগ ইন করার পরে মানে সাইন আপ করবেন একটা মেল আসবে সোনব কাস্টমার কেয়ার থেকে হ্যাঁ তো লিঙ্কে যাবেন একটা লিঙ্ক পাবেন ক্লিক করে কনফার্ম করতে হবে এই যে লিখছে ক্লিক হেয়ার টু কনফার্ম ক্লিক করলে কি হবে একটা লিঙ্ক ওপেন হবে নিউটাবে এবং আপনার কনফার্ম আইডি হয়ে যাবে দেন ভিতরে লগ ইন করবেন অটো লগ ইন হয়ে গেল এটা কি app.sonop.io প্রসপেক্ট এই প্রসপেক্টের মধ্যে কি করতে হবে আপনাদের লিস্ট করতে হবে যেটা স্ক্র্যাপে ছিল লিস্টিং নামে এখানে কি প্রসপেক্ট নামে থাকবে প্রসপেক্টের মধ্যে লিস্ট তো এখানে কোনো লিস্ট এই মুহূর্তে আমার কাছে নাই আমি একটা লিস্ট মেক করতে পারি যে অ্যাড এ নিউ লিস্ট ক্লিক করলে কি লিস্ট হয়ে যাবে তো আমি একটা লিস্ট করে নিই এখানে ক্লিক করে সরি হ্যাঁ স্কয়ার মতন প্রত্যেক মাসে না এখানেও সেম প্রত্যেক মাসেই 50 ক্রেডিট ইউজ করতে পারবেন পার মান্থ ঠিক আছে ইট সিমস দেয়ার আর ফিউ মোর অ্যাকাউন্ট বুঝে নেই হ্যাঁ 50 ক্রেডিট মানে আপনার এখানে ক্রেডিট থাকবে একটু দেখেন একটু
ইট সিম দেয়ার আর ফিউ মোর অ্যাকাউন্ট অন ইউর আইপি। আপনার আইপি থেকে আরো কিছু অ্যাকাউন্ট আছে এরা মনে করতেছে, বাট উই হ্যাভ টু লিমিট ইউর নিউ অ্যাকাউন্ট। তাহলে আমাদের অ্যাকাউন্টটাকে লিমিট করে দিল। ওরা বলতেছে কি আমার অ্যাকাউন্টে মিনিমাম কি 50 ক্রেডিট ইউজ করা যাবে প্রত্যেক মাসে, কিন্তু ওরা কি আমার এই সেম আইপিতে আরো 3-4টা অ্যাকাউন্ট দেখতে পাইছে, যার কারণে কি করছে 50 ক্রেডিটের জায়গায় আমাকে দিচ্ছে কত, দিল 10 ক্রেডিট। কেন? কারণ আমি কি এই সেম আইপিতে 3-4টা অ্যাকাউন্ট করছি। আপনারা লগ ইন করে দেখেন আপনাদের একটু হলেও বাড়াই দেবে। আর আপগ্রেডে ক্লিক করে আপনারা দেখতে পারেন যে আপগ্রেডে কেমন অপশন আছে। আবার সে গুগলে যাই, গুগলে গিয়ে সে আবার সার্চ করি, সাপোজ কানাডা হোলসেলার। এটা বিষয় কি, যদি আমরা 6টা বা 7টা এক্সটেনশন দিয়ে যদি প্রত্যেক এক্সটেনশন সাথে 200 করে বের করতে পারি, দেখা যাবে কি 7টা এক্সটেনশন কিন্তু 7 দুগুণ 1400 কি মেল সংগ্রহ করা যাবে না। আর আমরা ফাইভ যখন কাজ করব সর্বোচ্চ 1500 থেকে সর্বোচ্চ 1500 বা 2000 এর মধ্যে আমাদের মেল লিস্ট রাখবে। এখানে দেখেন যে 1000 ক্রেডিট, 1000 ইউনিক রেসিপিয়েন্ট, $40 পার মান্থ। এখানে অপশন আছে যেটা এলো মান্থলি। ইয়ারলি করলে আপনারা দেখতে পারবেন যে কোনটা অপশন দরকার আছে, নোটিফিকেশন দেখতে পারবেন। এখানে আপনারা একটা অপশন পাবেন নতুন, সেটা হলো আগে ছিল না, নতুন অ্যাড হয়েছে এটা। সেটা কি, আপনি চাইলে এখান থেকে ইমেল ভেরিফাই করতে পারবেন, যেটা কি আগের টুলগুলোতে ছিল না। ভেরিফাই ইমেল ক্লিক করলে আপনার যে মেলগুলো ছিল সেগুলো ভেরিফাই করতে পারবেন। আবার কি ফাইন্ড ইমেল, এখান থেকে আপনারা সিঙ্গেল মেল, বাল্ক ইমেল, ডোমেন সার্চ। আমি ডোমেন সার্চ আসতেছি দেখানোর উদ্দেশ্যে অ্যাকাউন্টটা করলাম, আমি অ্যাকাউন্ট করতাম না। যে নির্দিষ্ট ডোমেনের আন্ডারে কতগুলো ওয়েব মেল আছে সেগুলো কি আমাদের এখানে তারা দেখাই দেবে এবং লিস্টও দিবে। তাহলে সেগুলোকে ডাউনলোড করতে পারেন আপনার বাল্ক ইমেলের জন্য, যেগুলো বলবে ওয়েব মেল লাগতে পারে, হ্যাঁ, কোম্পানি বেস সেই ক্ষেত্রে। বা বললো কি যে ইউএস এর ওয়েব মেল দেন, আমরা এখানে একটা কাজ করি, daraz.com.bd এর নাম লিখি। তো দেখেন লেখার সঙ্গে সাজেশন দিচ্ছে daraz.com.bd কি 385টা ইমেল এখানে আছে। এটিকে ক্লিক করলাম, ক্লিক করলে কি মেলগুলো আমার সামনে এখন ওপেন হয়ে যাবে। 385টা মেল দারাজের। প্রথম পেজটা সব শো করবে না, সমরে ক্লিক করলে আপনি কি নেক্সট পেজ, এইভাবে আপনার পেজগুলো কি রিলোড হচ্ছে, হ্যাঁ। সমরে ক্লিক করলে আরো দেখাবে এইভাবে daraz.com.bd ডোমেনের আন্ডারে যতগুলো মেল আছে সব এখানে আপনি পাচ্ছেন। এগুলো কি আপনি ডাউনলোড করবেন। তো কি করতে হবে, এই যে এখানে মেলগুলো সিলেক্ট করলেন, এক ক্লিকে সব সেট হয়ে গেল। সেট হয়ে যাওয়ার পর আপনি কি এই 60টা সিলেক্ট হয়েছে এখানে দেখাচ্ছে, হ্যাঁ, এই সিলেক্ট 60। নিচের দিকে স্ক্রল ডাউন করে লোড মোড দেন, তাহলে কি 60-এর জায়গায় আরো বেশি সিলেক্ট হবে, হ্যাঁ। এইভাবে 1 বাই 1 কি করবেন, লোড মোড দিয়ে শো মোড দিয়ে এগুলোকে অ্যাড করবেন। আচ্ছা, আবার অ্যাড করলাম, 60টা ছিল, এখন কি দেখেন 60টার বেশি 80টা হয়ে গেল। দেন কি আমি লিস্টে অ্যাড করবো, তাহলে অ্যাড টু এ নিউ লিস্ট, লিস্ট নেম কি সাপোজ 02 অ্যাড লিস্ট। তাহলে কি হয়ে গেল, 80টা মেল আমার লিস্ট 2 তে গিয়ে অ্যাড হয়ে গেল, সাকসেস। দেন আপনি চাইলে কি লিস্ট 2 থেকে এগুলো বের করতে পারেন, যেমন প্রসপেক্টে যাবেন, প্রসপেক্টের মধ্যে গেলে আপনি কি লিস্ট 2 পাবেন, তার মধ্যে কি 80টা মেল কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। এইভাবে আমরা কি প্রত্যেকটা ডোমেন ভিত্তিক ওয়েব মেল বা বিজনেস মেল গুলো ফাইন্ড করতে পারি। এটা গুলোকে সরাসরি আমাদের ওয়েবসাইটটা ইউজ করে। দেন কি এখান থেকে আমরা ভেরিফাই করতে পারবো 80টা মেলের কতগুলো অ্যাক্টিভ আছে, কতগুলো ইনঅ্যাক্টিভ আছে। দেখা যায় কি অনেকের জব চলে যায়, সেক্ষেত্রে কোনো তার মেল থাকে না, তাই না। কারণ ওয়েব মেল কি একটা কোম্পানির সঙ্গে কাজ করার সময় তৈরি করা হয়। এখানে কি আবু নাইম আছে, আবু নাইম কি জব এখন আছে কি নাই, না থাকলে তার তো মেল থাকার কথা না। সেক্ষেত্রে ভেরিফাই করতে পারবো। ভেরিফাই করতে কিভাবে, সেটা আমরা করতে পারবো আমাদের এখানে ভেরিফাই ইমেলে ক্লিক করে। এখানে করার সব অপশন আছে, যেমন লোড হচ্ছে, ভেরিফাই কারেন্ট লিস্ট, হ্যাঁ, এগুলো সিলেক্ট করবেন। দেন কি ভেরিফাই ক্লিক করলে কি কারেন্ট লিস্টে যেগুলো ভেরিফাই আছে সেগুলো ভেরিফাই হয়ে যাবে। কিন্তু ভেরিফাই করতে গেলে ওরা এখান থেকে ক্রেডিট কাটে। ক্রেডিট থাকবে 50 ক্রেডিট পার মান্থে, আর পার ডে কি 10 ক্রেডিট। আপনি যখন এটাকে প্রসপেক্ট লিস্টে কি ভেরিফাই করবেন, ওটা ওয়ার্নিং দেবে যে আপনি ক্রেডিট বলছে ইউ হ্যাভ 80 ইমেলস দ্যাট নিড টু বি ভেরিফাই। আপনার 80টি মেল আছে যা কি ভেরিফাই এর প্রয়োজন। উই উইল ভেরিফাই অ্যাজ মেনি ইমেল অন দ্য লিস্ট অ্যাজ ইউর ক্রেডিট ব্যালেন্স অ্যালাউ। তো আপনার ক্রেডিট ব্যালেন্স ওনাকে যা অ্যালাউ করবে সেগুলো দেবে। নো ক্রেডিট উইল বি টেকেন ফর আনভেরিয়েবল, অর্থাৎ যেগুলো রিস্কি ইনভ্যালিড ইমেল তার জন্য কোনো ক্রেডিট তারা নেবে না। বাট যেগুলো কি অ্যাকচুয়াল ইমেল বা ওয়েব মেল সেইগুলোর জন্য এক্সট্রা কি নেবে, ক্রেডিট নেবে। ক্লিক করলে কি আমার ক্রেডিটটা কাটবে আর কি এখান থেকে চেক করবে। আর তাহলে ক্যাম্পেইন করতে পারে, আমি কি এই 80টা মেল থেকে ডাউনলোড দরকার জন্য সরাসরি আমি এখান থেকে চাইলে ক্যাম্পেইন বলতে কি কোনো একটা প্রোডাক্টের অফার বা সার্ভিসের অফার সেন্ড করতে পারি এখানে ক্লিক করে, যেগুলো হয় ইমেল ক্যাম্পেইন। যেটা বলছিলাম এর আগে, যে প্রথমে কি ইমেল কালেক্টিং লিস্ট,
তারপরে কি ইমেল টেমপ্লেট তৈরি, তারপরে হচ্ছে ইমেল ক্যাম্পেইন। এখানে ইমেল ক্যাম্পেইন সরাসরি আমরা করতে পারবো, যেটা আমাদের এখানে প্রয়োজন নয়। এর থেকে বেস্ট আউটপুট হচ্ছে আমাদের মেলচিন। এখানে আপনার যে ইমেল ট্রিগার ডিলে গোল, এটা কি আপনার হচ্ছে লিস্ট মানে ইমেল টেমপ্লেট তৈরির অপশন, ঠিক আছে। এটা আমি করবো না, এটা আমি ইগনোর করতেছি। ফাইন ফাইলের মধ্যে এখানে আরেকটা সোশ্যাল ইউআরএল আছে, যেগুলো সোশ্যাল, যেমন facebook.com, হ্যাঁ, টুইটার, লিঙ্কডিন, সোশ্যাল সাইটে যেগুলো কাজ করে তাদের লিঙ্ক আপনি বের করতে পারেন। কি বলছে যে আপলোড এ সিএসভি অর টেক্সট ফাইল উইথ লিঙ্কস টু সোশ্যাল নেটওয়ার্ক প্রোফাইল। আপনি কি করবেন, কোন একটা সিএসভি ফাইল এখানে দিবেন, যার মধ্যে কি বিভিন্ন লিঙ্কডিন, টুইটার প্রোফাইলের লিঙ্ক থাকবে। প্রোফাইলের লিঙ্ক সাবমিট করবেন, সেই প্রোফাইলের মধ্যে কোনটা কোনটা ইমেল আছে সেগুলো ফাইন করে দেবে তারা, প্রত্যেকটা প্রোফাইলের ইউআরএল থেকে নির্দিষ্ট করে। আচ্ছা, এরপরে কি আছে লিঙ্কার, লিঙ্ক জেনারেটর। এটার মধ্যে আগেকার থেকে একটু ভিন্ন ভিন্ন আছে। আপনারা যদি ক্রোমের ওয়েব স্টোরে যান, সেখানে কিন্তু ভিন্ন ভিন্ন অপশন পাবেন। এখানে কি বলতেছে, জব টাইটেল, তো কোনো একটা ব্যক্তির জব টাইটেল দিবেন, স্কিল দিবেন, লোকেশন দিবেন, দেন সার্চ করলে কি আপনাকে এই রিলেটেড সবগুলো দেখাবে। আর এখানে ক্যাম্পেইন দেখালাম, ভেরিফাই ইমেল যেটা ছিল এটা তো দেখানো অলরেডি হয়ে গেছে। মোর টুলস, আরো কিছু টুলস আছে, এগুলো আমাদের তেমন লাগে না, বাট যদি লাগে থাকে তাহলে নেবেন। এখান থেকে এটা কি লোড হয় এখনো, এটা একটু দেখাই দিই। এখান থেকে এটা কি সার্চ করছিলাম কানাডা হোলসেল লিখে, এটা কি 100 ফলাফল এখানে শো করতেছে আমার। এটা কি আগের মতনই, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখন কি আপনার লিস্ট দেখাবে, পাশাপাশি কি আপনার লিস্টিং এর পাশাপাশি আপনি যদি অ্যাড করতে পারেন আপনার অ্যাকাউন্টে, সেই অপশনটা আপনাকে এখন দিবে। এই হচ্ছে কি আমাদের sonoff.io বা ইমেল ফাইন্ডারের কাজগুলো, ঠিক আছে। আপনারা এগুলো নোট ডাউন করে রাখবেন। canadiansinternet.com, bargainsgroup.com, globaltrade.net, etsy.com, gadgetplus.ca, এইভাবে এখানে অসংখ্য কি ডোমেন আছে জাস্ট প্রথম পেজের জন্য। এগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এটা গেল হচ্ছে CSV আকারে, এক্সেল আকারে। এখন দেখবেন ক্রেডিট হয়ে গেছে, তখন কি করবেন, যখন ক্রেডিট হয়ে যাবে, ক্রেডিট হয়ে গেল বললেন না, তখন মাউস দিয়ে মার্ক করবেন, মার্ক করে কপি করবেন সরাসরি কিবোর্ড থেকেই। এটা এটা 2 নম্বর প্ল্যান আর কি। এডিট শেষ, তখন তো ডাউনলোড করার অপশন পাবেন না, তাই না। তখন কি করতে হবে, কিবোর্ড থেকে একটু টান দেবেন, সব সেট হয়ে গেল, ঠিক আছে। এর কপি করে নিয়ে আসুন এক্সেল ফাইলে। আচ্ছা, নেক্সট এক্সটেনশনে হাত দিই আমরা, যার নাম হচ্ছে হান্টার। hunter.io হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। hunter.io হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো আমি সরাসরি যাচ্ছি আমার এক্সটেনশনে। যে হান্টার ফাইন্ড ইমেল অ্যাড্রেস ইন সেকেন্ড, মানে মুহূর্তের মধ্যে কি আপনাকে মেল করে দেবে হান্টার। হান্টার তো শিখাই, তাই না। এখানে যে হান্টার, এটা কি লিঙ্ক, এখানে ক্লিক করলে আপনার হান্টার পেয়ে যাচ্ছেন, HUNTER, হান্টার। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে hunter.io। এটাও সেম প্রসেসে কাজ করবে। এটাও কি আপনারা সেম ভাবেই এক্সটেনশনটি অ্যাড করে নেবেন, আমার অ্যাড করা আছে অলরেডি, জাস্ট একে ওকে করে নেব। ইমেল ফাইন্ডার বন্ধ, হান্টার কোথায়, হান্টার কি নেই আমার। আর দেখাবো দুইটা, একটা দেখাবো ক্লিয়ার বিট, আর দেখাবো হচ্ছে টু মেল, এই দুটা দেখাবো। শুধু লেখেন হান্টার, হান্টার ফাইন্ড ইমেল অ্যাড্রেস, অথবা hunter.io তে দেন আপনারা সবাই, HUNTER, hunter.io। এখানে গেলে আপনার এক্সটেনশন লিঙ্ক পেয়ে যাবেন, আর গুগল করতে হবে না, এখানে অ্যাকাউন্ট করে ফেলবেন একটা, আর ওই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন আপনাদের ব্রাউজারের সাথে, এখানেই পাবেন অপশন। দেখেন এটা কি hunter.io অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। তো এখানে যে বলছি company.com, মানে কি এখানে ডোমেন লিখবো, ডোমেন লিখলে কি হবে, আমার এখানে এটা অ্যাড হয়ে যাবে। তো আমি ডোমেনের নাম লিখতেছি এখানে, সাপোজ কার নাম লিখবো বলেন, কোন কোম্পানির নাম লেখা যায়, আচ্ছা লিঙ্কডইন লিখি,
linkedin.com লিখে সার্চ করলে আমাকে এখানে কি সাজেশন দিচ্ছে যে আপনার কি লিঙ্কডিনের .com এ আছে 915 ফলাফল, linkedin.com কোম্পানিতে আছে 16 রেজাল্ট, তারপর ড্যানিয়েল ওহারিয়ান এই হলো লিঙ্কডিনের একটা ইউজার, কোনো ফলাফল নেই। linkedinincome.com এর কোনো ফলাফল নেই, তাহলে আমরা কি লিঙ্কডিন থেকে নিচ্ছি, তাহলে এখানে ক্লিক করলাম, তাহলে এখানে কি 915টা ফলাফল পাওয়া যাবে, 915টা মেল পাওয়া যাবে। এবং কি এখানে একটা বাড়তি সুযোগ আছে হান্টারে, সেটা হলো এই মেলটা কতটা গ্রহণযোগ্য সেটা আপনাকে বলে দিবে। এখানে দেখেন টিক চিহ্ন দেওয়া সবুজ, তাই না, দেখে লেখা ভেরিফাই, মানে কি এই মেলটা কোনো সমস্যা নেই, ভেরিফাই করা, এটাও কি ভেরিফাই, এভাবে আপনাকে একটা মার্ক দেবে প্রত্যেকটার। তো বলছে কি আপনি এখানে যদি 910টা ফলাফল আরো আছে যদি দেখতে চান, আপনাকে কি করতে হবে, সাইন আপ করতে হবে, দেন চাইলে আপনি এগুলোকে দেখতে পারবেন। আর কি বলছে 50 ফ্রি সার্চেস পার মান্থ, তার মানে কি আমরা এখানে 50 বার সার্চ করতে পারবো প্রত্যেক মাসে। মানে সার্চ বলতে এমন না, সার্চ বলতে ডাউনলোড দিতে পারবো কতবার, 50 বার। আপনি যদি 1 টাকা ডাউনলোড দেন তাহলে কিন্তু কি 50 ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন বেশি করে ডাউনলোড দেওয়ার জন্য, তাহলে সব থেকে ফাস্ট মানে কাজ হবে। আর একটা বিষয়, আপনারা এখানে কি ফার্স্ট নেম লাস্ট নেম লিখে কোম্পানির নাম লিখবেন। যেমন সুন্দর পিচাই, এর নামটা বেশি জানি আমরা, তাই নামটা লিখলাম সুন্দর পিচাই @google.com। এইভাবে লিখে সার্চ করেন, তাহলে সব থেকে কি বেশি আউটপুট পাওয়া যাবে কোথায়, গুগলে গেলে, ঠিক আছে। তারপর এখানে অ্যাকাউন্টটা করে নেবেন, সাইন আপ করে কি সেম সিস্টেম, সাইন আপ করতে পারেন গুগল দিয়ে বা লিঙ্কডইন দিয়ে, অথবা কাস্টম ভাবে করতে পারেন নাম টাম দিয়ে। জি, আপনার আরেকটা দেখে রাখতে হবে hunter.io, এখানে আপনার দেখে কি যে গুগল আছে, একটা আছে ওয়ার্ক ইমেল বা অ্যাড্রেস, মানে এখানে বেশিরভাগ হচ্ছে কোম্পানি বা ওয়েব মেল দিয়ে অ্যাকাউন্ট করে সব থেকে বেস্ট আউটপুট পাওয়া যায়। ওয়েব মেল কেমন, আপনি একটা কোম্পানি জব করেন, তারপর আপনি এলএডিপি জব করতেছেন, তাহলে আপনার নামে একটা কি এলএডিপির ওয়েব অ্যাড্রেস থেকে কি থাকবে, একটা মেলিং অ্যাড্রেস থাকবে, সাপোজ এরকম। হ্যাঁ, এটা ওয়েব মেল, তাই না। এরকম ওয়েব মেল যদি থাকে আপনাদের, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি এখানে ওয়েব মেল দিয়ে সাইন আপ করা সব থেকে বেস্ট হবে। হান্টার আর একটা আছে আমাদের নেম টু মেল, এই দুটার ক্ষেত্রে আমরা ওয়েব মেলটা ইউজ করি। ওয়েব মেল না থাকে সেক্ষেত্রে আমরা গুগলটা ইউজ করতে পারি, সমস্যা নেই। বাট ওয়েব মেল হচ্ছে সব থেকে বেস্ট আউটপুট পাওয়া সম্ভব। হচ্ছে না, আচ্ছা, তাহলে আপনাদের আমি প্রত্যেকের একটা ওয়েব মেল করে দেবো প্রত্যেকের নামে। আমার একটা ওয়েব মেল আছে, আমি সেটা এখানে এন্টার করি। বলতে পারে অ্যাকাউন্ট আছে আমার, মেবি দেখা যাক কি বলে। ইমেল ইজ অলরেডি টেকেন, অ্যাকাউন্ট আছে, পাসওয়ার্ড তো মনে নেই। হ্যাঁ, এই যে ফরগেট আছে, দেখি পাসওয়ার্ড দিলাম আমি, দেখি না নিলে ভুলে নাই। এখন কি আপনি এখানে আপনার মতন করে সার্চ করবেন, এখানে কি সেম ফাইন্ডার ভেরিফায়ার বাল্ক, বাল্ক মানে কি একাধিক মেল। আর লিডে আসলাম, লিডটা দেখাই দিই। আগের সকল কমন কাজ দেখালাম না, লিডে আসলাম। লিডে এসে কি দুজনের নাম বের করছি, মাইকেল অলেজ গুগলের আর জন নিচন গুগলের, এটা বের করছিলাম। আপনারা কি বের করতে পারেন, তো লিডে ক্লিক করলাম, ক্লিক করে এখানে কি আমাদের ইমেল অ্যাড্রেস, এখানে মেল অ্যাড্রেস মানে কি নাও জানতে পারি, তাই না, সেক্ষেত্রে বের করতে হবে। তো কিভাবে বের করবো সেটাকে দেখে আসি। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম লিখবেন, এর কোম্পানির নাম লিখবেন। মনে করেন আমি একটু টুইটারের যে বর্তমান সিও আছে, টুইটার সিও, তার নামটা নিয়ে আসি। টুইটারের যে সিও তার বর্তমান নাম কি, জ্যাক ডরসি। আচ্ছা, তো আমি এখানে লিখলাম
জ্যাক ডরসে, আর এখানে কি লিখবো তার কোম্পানির নাম কি twitter.com। এইভাবে কি সার্চ করবো আমরা, ঠিক আছে। তাহলে জ্যাক ডরসি টুইটার.com এর যে মেলগুলো আছে সেগুলো ফাইন্ড করবে। তো এটা হচ্ছে কি জ্যাক ডরসির অফিসিয়াল অ্যাড্রেস, সেটার নাম কি jackdorsey@twitter.com। ডান দিকে কি কপি অপশন আছে, ক্লিক করলাম, কপি হয়ে গেল এটা। অথবা কি সেভ করতে পারি এখান থেকে আমরা, অথবা কি ইমেল করতে পারি। তো যে সেভে ক্লিক করেন তাহলে আপনাদের যে লিস্ট থাকবে সেই লিস্টে কি সেভ হয়ে গেল। আর এখান থেকে ক্লিক করলে কি সরাসরি আমরা ইমেল করতে পারতেছি গুগলের মাধ্যমে। ওকে, এইগুলাই কি আমাদের এই লিডে গিয়ে সাবমিট হবে পরবর্তীতে। আবার লিডে আসলাম, দেখেন এখানে আমার একটা নতুন লিড অ্যাড হয়ে গেছে জ্যাক ডট নামে। hunter.io ওয়েবসাইটে হবে, এই যে hunter.io ওয়েবসাইটের লিডের মধ্যে গেলাম, এই যে 3টা অ্যাড হয়ে গেছে, আগে ছিল 2টা, আর আসলে এই 2টা এখন দেখো না, এখানে 1 বাই 1 এখানে কি লিড করা কি সিলেক্ট করলেন, এগুলো কি ডাউনলোড করবেন। তো সেক্ষেত্রে কি করতে হবে, এখানে লেখা আছে এক্সপোর্ট টু সিএসভি, এখানে এক্সপোর্ট পাবেন না, এখানে পাবেন সিএসভি ফাইল। ক্লিক করলে কি 3টার একটা ফাইল আপনাকে ডাউনলোড করার অপশন দেবে। ক্লিক করা মাত্র দেখেন এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। আমাকে দেখাতে বলছে, দেখাবো এটা আমি সাপোজ ডেস্কটপে দেখাই। ব্যাচ ওয়ানের আজকে ক্লাস 13 সেভ করলাম। তাহলে কি এই ফাইলটা 3টা জিনিস অ্যাড হয়ে গেল এক্সেল ফাইলে, ঠিক আছে। এইভাবে আমরা এখানে ডাউনলোড করতে পারি। এখানেও ক্যাম্পেইনের সুযোগ আছে, বাট এখানে ক্যাম্পেইনটা করবো না আমরা, তাহলে ক্যাম্পেইনে তেমন অ্যাডভান্টেজ দেয় না। আমরা জাস্ট এই কটা অপশন ইউজ করবো, মাল ইমেল ফাইন্ডার, বাল্ক মেল ফাইন্ডার, ভেরিফাই আর লিড, ঠিক আছে। এই হলো আমাদের hunter.io এর কাজ। আর এখান থেকে বলছে ক্যাম্পেইনটা করতে আমাদের এখানে তেমন মানে প্লাস পয়েন্ট পাওয়া যায় না, ডিজাইনটা সুন্দর হয় না। মানে ইমেল যে টেমপ্লেট করবো আমরা, টেমপ্লেটটা কি মনের মতন হয় না। ওকে, তাহলে আমাদের এটা কাজ শেষ। এখন আসবে আমরা ক্লিয়ার বিট, এটা মন করে ফেললাম ক্লিয়ার বিট নামে এটা ক্লিয়ার বিট সব থেকে মজা লাগবে একটু বেশি, এটা আমার কাছে একটু ভালো লাগে একদিক থেকে। ক্লিয়ার বিট লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনাকে পেয়ে যাবেন, এখানে এর নাম কি ক্লিয়ার বিট কানেক্ট সুপার সার্চ জিমেল। এটা হলো সম্পূর্ণ কি জিমেলের সাথে কাজ করতে হবে, এটা ইমেল কেন্দ্রিক কাজ না, সরাসরি জিমেল কেন্দ্রিক কাজ। ক্লিয়ার বিট কি কাজটা, এটা আমাদের সরাসরি জিমেল হাতে কাজ। তো আমি সরাসরি যাচ্ছি জিমেলে, এখান থেকে আপনি এটা অ্যাড করে নেবেন, এক্সটেনশন অ্যাড করবেন। হ্যাঁ, আপনারা অ্যাড করার পর জিমেলে যাবেন, অ্যাকাউন্ট করতে হবে যদিও একটা। এটা কি এখানে অ্যাড হয়ে গেল, দেখুন এখানে কি এটা অ্যাড হয়ে গেল, এটা কি অ্যাক্টিভ হয়ে গেছে এখন, তাই না। যদি নিউ ট্যাবে যান এখানে কি একটা ডিঅ্যাক্টিভেট,
বাট যখন জিমেল তখন কি অ্যাক্টিভেট হয়ে গেছে। এইভাবে কি আমরা এটা অ্যাড করতে পারি। আমাদের এখানে 3টা আইকন আছে, গুগল ক্যালেন্ডার, keep.google.com এর অপশন এবং কি টাইম টেবিল। এর পাশে এটা একটা অ্যাকশন অ্যাড হবে, কিছুক্ষণের মধ্যেই লোডটা হয়ে যাক। দেখেন এটা কি আমাদের এখানে অ্যাড হয়ে গেল। এখন কি জাস্ট একটা কম্পোজ মেল করবো আমরা। কম্পোজ মেল করলে এখন আমাদের যে এক্সটেনশনটি আছে ক্লিয়ার বিট, দেখেন এখানে একটা অপশন অ্যাড হয়ে গেছে আমাদের। এই যে এখানে মোর অপশনের মধ্যে এটা পাবেন, এটা কি ক্লিয়ার বিটের অপশন, ঠিক আছে। এটা ক্লিক করা মাত্র কাজ করছে না কেন। অপশনে ক্লিক করলে সাইড বার ওপেন হবে, সাইড বার তো ওপেন হচ্ছে না এখানে। এখানে ক্লিক করলে সাইড বারে একটা অপশন অ্যাড হবে, দেখেন সবাইরই একটু লোড হয় না সম্ভবত আমার। হ্যাঁ, আপনার ফাইন্ড মাই ডোমেন এখানে অ্যাকাউন্ট করতে হবে একটা। নয় সৃষ্টি করতেছে কি এত বেলাল ভাই নাকি? তাই তো এত আপনারা কি এই মেলগুলো কিভাবে ব্যবহার করবেন, দেন কি এগুলো সংগ্রহ করতে পারেন। আপনাদের যে কালকে দিয়েছিলাম লোকেশন ভিত্তিক, সেভাবে এখান থেকে বের করতে পারেন লোকেশন ওয়াইজও। কিন্তু দেখাতে পারলাম না। জিমেলের সবচেয়ে মজার বিষয় হচ্ছে জিমেল যাবেন টুতে আপনার নাম লিখবেন, সাপোজ টু থেকে লিখলেন সুন্দর পিচাই,
@google.com, তাহলে কি হবে, সুন্দর ফিচার যে মেলিং অ্যাড্রেস ওটা পেয়ে যাবেন জাস্ট নাম লেখার কারণে। কিন্তু এটা শো করছে না, আমার টাইম নিচ্ছে বেশি বা লোড হচ্ছে না কোনো এক কারণে। গতকাল কোনো সমস্যা হয়েছিল, আজকে বেরোবে সমস্যা করতেছে আবার। কম্পোজে ক্লিক করলে দেন মেল বাটন ওপেন হয়, তার নিচে এখন দেখা, এটা ক্লিক করলে সাইড বারে একটা আইকন ওপেন হবে। মেল চেঞ্জ করে দেখি, কালকে কাজ করছিলাম ওইটাই। ব্রাউজার ক্যাশ কোয়েরির কারণে সমস্যা হয়ে যায়। হ্যাঁ, লগ ইন করতে হবে তো। লগ ইন করে তারপরে কি ডোমেন অথবা নাম ভিত্তিক সার্চ করতে পারবেন সরাসরি জিমেল থেকে, কোনো ওয়েবসাইট যাওয়া লাগবে না। এটা প্লাস পয়েন্ট। আপনি যদি চান বারাক ওবামাকে মেসেজ করবেন তাও করতে পারতেছেন। যাই হোক, আপনারা সবাই দেখেন, এটা করে নেন। মেলিং অ্যাড্রেস হবে, নিউ মেল যে অপশন পাবেন সেখানে কি নিচের দিকে থাকবে ক্লিয়ার বিট আইকন পাবেন, আইকনে ক্লিক করলে লগ ইন ডান দিকে আসবে। লগ ইন করে একটা অ্যাকাউন্ট করে নেবেন, দেন কি অ্যাকাউন্ট থেকে আপনারা মেলিং অ্যাড্রেস ফাইন্ড করতে পারবেন, ডোমেন ভিত্তিক, নাম ভিত্তিক। হ্যাঁ হ্যাঁ, করে দেন। এখন জিমেলে যাবেন, দেখবেন ডান দিকে সার্চ ডোমেন, ওখানে সার্চ করেন আপনার কোম্পানি নেম দিয়ে বা ডোমেন নেম দিয়ে। ইমেলের, হ্যাঁ ইমেল অ্যাকশনেই তো। আর একটা আছে নেম টু মেল, আপনারা বাড়ির কাছ থেকে সবার আপনারা নিজেরা ডাউনলোড দিয়ে এটা কিভাবে কাজ করে কালকে বলবেন ওয়ান বাই ওয়ান। নেম টু মেল, নামটা লিখে দিচ্ছি আমি, চ্যাট বক্সে লিখে নেন। এটা আপনারা কি করবেন, গুগল করবেন, গুগল করে এটা কিভাবে কাজ কাজ করে, কি কি তথ্য দেয়, এটা আমাদের কালকে সবাই বলবেন। নেম টু মেল, এটা একটা এক্সটেনশন। হ্যাঁ, আমি নাম দেখেন লিখে দিয়েছি, এটা একটা করবেন কি এক্সটেনশন। আপনারা কি এক্সটেনশনটা গুগল করবেন, গুগল করে দেন কি বের করবেন, বের করে এর কি কাজ এইগুলা। হ্যাঁ আছে, আছে। মানে এটা সম্পর্কে তো আপনি তথ্য বের করবেন মেহেদি ভাই। এটা আমি কিছু বলবো না, আপনারা কি নিজ দায়িত্বে গুগল করবেন, গুগল করে এটা ওয়েবসাইট আছে কিনা, ওয়েবসাইট অ্যাকাউন্ট করতে হবে কিনা, ওয়েবসাইট না করে কাজ করা যাবে কিনা, এক্সটেনশন অ্যাড করে লাভ কি, এই বিষয়ে আপনারা কি নিজেরা বের করবেন। বের করবেন কেন, কারণ কোনো এক সময় দেখবেন ফ্রি সাইট গুলো কি হয়ে যাবে, পেড হয়ে যাবে। এর আগে বলছিলাম একদিন আপনাদের কাছে, শুরুর দিকে কি এরা নতুন ভাবে মার্কেটিং আসতে গেলে ফ্রিতে দেয় বা খুব কম দামে সার্ভিস করে, তখন দেখা যায় অনেক চাহিদা হয়ে যায়, তখন কি এরা পেড ভার্সন মুভ করে। হ্যাঁ, তো একসময় দেখা যাবে আপনার কি এই প্রোডাক্ট গুলো থাকবে না, তখন আপনারা কি করবেন,
তখন গুগল বের করে আপনাকে খুঁজে বের করতে হবে, হ্যাঁ যে এর মধ্যে কোনটা ভালো আছে কোনটা খারাপ আছে, হ্যাঁ এগুলো বের করে আপনাদের কাজ করতে হবে। তো মানে গুগলটাকে মানে ভালোভাবে ইউজ করতে শিখতে হবে। এই জন্য আপনারা এই কাজটা সবাই করবেন কালকে, যে কিভাবে মেল টু মেলটা কাজ করতেছে, ওয়েবসাইট থাকলে লাভ কি, ওয়েবসাইট এখন করতে হবে কিনা, না করে কাজ করা যায় সম্ভব কিনা, দেন কি কি দিচ্ছে, ইমেল দেবে না লেট দেবে, মান্থলি বেস দিচ্ছে কেমন, এই বিষয়গুলো আপনারা কি রিসার্চ করবেন সবাই। আচ্ছা মজার বিষয়, এখানে আপনাদের মধ্যে ইউটিউব নিয়ে কাজ করে কে কেমন আজকে আছেন, ইউটিউব বা ভিডিও নিয়ে কাজ করেন? আচ্ছা ভিডিও তৈরি ভিডিও মানে মেক করতে পারেন আপনারা, ভিডিও এডিটিং করতে পারেন? ভিডিও এডিটিং করব আমরা কামতাছি দিই, ভিডিও এডিটিং। আপনাদের সবার কি ভালো ছবি আছে? আমরা ফাইবার অ্যাকাউন্ট করব। কবে করছেন? অর্ডার আছে আপনার, রিভিউ আছে? তাহলে সেসব এখন বাদ, আপনাদের নতুন অ্যাকাউন্ট করতে হবে সবাই। আপনারা সবাই বুঝে নাই, আগের অ্যাকাউন্ট রাখা যাবে না, যাদের অ্যাকাউন্টে অর্ডার আছে এরা বাদে বাকি সবার অ্যাকাউন্টটি ডিলিট করে দিবেন, নতুন একটা অ্যাকাউন্ট করতে হবে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, এখানে আপাতত মার্কেটিং এর কাজ করেন, দুই নৌকে পা রাখলে পড়ে যাবেন মাঝখানে। ফাইবারে রেগুলার কাজ করছেন এখনো, অর্ডার পান? কতদিন কাজ করেন না? তাহলে অ্যাকাউন্টে তো ভ্যালু নাই আর। আপনি টাকা উইথড্র করে আইডি ডিঅ্যাক্টিভেট দিয়ে দিবেন, ডিঅ্যাক্টিভেটে যখন দেখাবেন রেখে দেন অ্যাকাউন্টটা, অ্যাকাউন্ট রেখে দেন, অ্যাকাউন্ট রেখে দেন। আপনি কি পিসিতে একটা উইন্ডোজ দেন ছোট করে, ছোট একটা উইন্ডোজ দেওয়ার পরে তারপরে কি পিসি রেডি করবেন, আপনার সবাই যার যার অ্যাকাউন্ট আগে ছিল, যার টাকা পয়সা আছে সেগুলো ক্লিয়ার করে ফেলবেন, না থাকলে আইডি ডিঅ্যাক্টিভেট দিয়ে রিজন কি দেখাবেন, দেখেন ট্রাই করে রিজন করে দেয় কিনা, আগে দেখেন, তারপরে যে সমস্যা আমাকে বলেন। আপনারা কাজ আমিনুল ভাইয়ের বুঝে নেই, ইমেলটা ইউজ করবো না, ইউজার নেমটা ইউজ করবো না, আমরা এই দুইটা ইউজ করবো না, বাকি সব ইউজ করবো। আপনি কি করবেন, অ্যাকাউন্টটাকে দিবেন ডিঅ্যাক্টিভেট দেওয়ার পর রিজন কি দিবেন, রিজন দেবেন হচ্ছে আই হ্যাভ অ্যানাদার ফাইবার অ্যাকাউন্ট, কাজ শেষ। এরপরে কি আপনার পিসিতে উইন্ডোজ দেবেন একটা ছোট করে, উইন্ডোজ দেওয়ার পরে কি নেট অ্যাকাউন্ট করবো, আর অ্যাকাউন্ট করার সময় কি আমরা কি ওয়াইফাই ইউজ করবো না, প্রত্যেক ফোনের মডেম ইউজ করতে পারি আমরা, অথবা স্ক্রিন ডাটা ইউজ। ঠিক আছে, একটা অ্যাকাউন্ট করলে আমাদের 5 মিনিট বেশি লাগবে না, একটা অ্যাকাউন্ট করতে 5 মিনিট বেশি লাগবে না। আর যেমন দেখেন এই যে শিপন ভাইয়ের ছবি আছে এখানে একটা, শিপন ভাই আমিনুল ভাই দুজন দেখা যায়, আর কারো দেখুন দেখা যাচ্ছে না, শিপন আমিনুল, হ্যাঁ এই শিপন ভাইয়ের ছবি দেখেন, আমিনুল ভাইয়ের ছবি দেখেন,
দুজনা ছবি দেখেন, এই ছবিগুলো একটু ভালো আছে। আচ্ছা 1 মিনিট, হোয়াটসঅ্যাপ ফোন আর অফিসিয়াল তারপর নিচ্ছে 1 মিনিট। আসসালামু আলাইকুম। জি দেখবেন অ্যান্ড্রয়েড বলতে কিছু নেই। জি আচ্ছা, আমার না লিস্ট তো পাই না এখনো আমি। জি না, বেশ অনেকে আছে, আমার লিস্টটা করতে হবে আর কি দেখার সময়। ওখানে কাউন্ট করে নিই আমি টোটাল আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শেয়ার করছি। ঠিক আছে, দিচ্ছি আপনাকে আমি শেয়ার করে। জি ভাগ করা, যেগুলো আমার রেগুলার আসে না তাদেরকে আমি লাল দাগকে মার্ক করে রাখছি। হ্যাঁ তেমন শিক্ষার্থী নাই ভাই, আমার সবই রেগুলার আছে বেশিরভাগ। জি আচ্ছা ঠিক আছে। জি দিচ্ছি আমি। ওকে। হ্যাঁ ক্লাস হচ্ছে এখন, DM1। এখন আসে নাই কেউ। ঠিক আছে। আমরা কি আগামী ক্লাসে ফাইবারে হাত দেব, মানে ফাইবার অ্যাকাউন্ট করবো, ঠিক আছে? ফাইবার অ্যাকাউন্ট করে বুঝি নাই। হ্যাঁ আপনার সরাসরি কি মোবাইল ডাটায় হটস্পট করবো, হটস্পট করে দেখবো। হ্যাঁ যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই উইন্ডোজ দেওয়া লাগে, না হলে প্রবলেম করে। আমি একটা দেখাই দেবো, দেন আপনারা বাকিগুলো সে ফলো করে কাজ করবেন। সবাই এই যে সেকেন্ড হ্যান্ড ভাই বা আমি মধ্যে হাস্যজ্জ্বল মানে দাঁত দেখে হাস্যর ছবি রাখতে হবে, হ্যাঁ। হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নেই। পারলে চেঞ্জ করে দেন, তাহলে বেটার হবে। ঠিক আছে। আপনার হাসবেন এখন। তাহলে আপনি এখন ভাই কিছু করবেন কাজ করার সময়। আপনার কি অ্যাকাউন্ট অ্যাক্টিভেট মানে ভালো আছে এখন? অ্যাকাউন্ট কি আপনার অ্যাক্টিভেট মানে ভালো রিভিউ আছে বা সেল আছে? আগে এখন রাখা যাবে না, কারণ আমাদের হচ্ছে আইসিটি মিনিস্টার থেকে অ্যাকাউন্টের ডেট দেখবে যে অ্যাকাউন্ট কবে ক্রিয়েশন হয়েছে। যে আমরা পুরাতন অ্যাকাউন্ট দেখাই দিই, বলবে যে ফ্রিল্যান্সার ধরে এনে কাজ করাইতেছে এরা, কারণ আমাদের থাকবে না, কাজে বেরো থাকবে না, এই কারণে হচ্ছে আমাদের এটা করা। আপনার অন্য কোনো সিম আছে না যেটা ইউজ করেন? আর একটা সিম ইউজ করে ডাটা অন করবেন। ব্রাউজার ক্যাশ কুকি, হ্যাঁ ব্রাউজার ক্যাশ কুকি জাস্ট পাঠিয়ে দেবেন, পাঠিয়ে দেওয়ার পরে একটা উইন্ডোজে নিলেন, তারপরে কি কাজ করলেন। তাহলে উইন্ডোজ দেওয়া লাগবে না, ল্যাপটপে কাজ করতে পারেন, সেটা কি করতে পারেন, মোবাইলে অ্যাকাউন্ট করবেন। হ্যাঁ বাহ ভেরি গুড। সব জায়গায় আপনারা কাজ করে রাখছেন কিন্তু আপনাদের কোনো আর্নিং নেই, তাহলে কি অ্যাকাউন্ট করে লাভ আছে বলেন তো ভাই? রাইট প্রসেস।
রাইট প্রসেস, রাইট গাইডলাইন ছাড়া কোনো কিছু করা কি সম্ভব বলুন তো? এই জন্য বাঙালিরা আসলে খাওয়া পাইলে ছাড়ে না, মাল্টিপল অ্যাকাউন্ট রাখে। পেপ্যাল কিন্তু এই কারণে গেছে, তাহলে কিন্তু পেপ্যাল যেত না আজকে, তাই না?